অনেকটাই মানে চড়াই ছিল। আর তো গাড়ি যা চালিয়েছে, এসে গেছে হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। জলটা কেমন টেস্ট করে বল। হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা সুন্দর নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। লাস্ট ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গ্যাংটকে এমজি মার্কে আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গণেশ টক। এখন গণেশ টকে যাবো, কিন্তু তার আগে এখানটায় দেখলাম ফুচকা আছে। তো বাঙালি মানুষ ফুচকা ট্রাই করবো না দেখা করা হয়, তাই জন্য এখন আমরা যাবো ফুচকা খেতে, তারপর ওখানটায় যাবো দেখতে। চলো আমার সঙ্গে। সেই পাপড়ের মতন ফুচকা আমরা ফুচকা गोलगप्पा कैसा है? दे दीजिए। तो 50 रुपीसे 10টা ফুচকা বলছে। 10টা हो जाएगा तो আমরা এখন টেস্ট করছি ফুচকা। এটা আমাদের নিয়ে নিই, তারপরে দিচ্ছি। তাহলে ফুচকা কত? 50 টাকা 10, তাই তো? তো এখানে 10 টাকা 10টা ফুচকা 50 টাকা। প্রথম ফুচকাটা আমি খাচ্ছি। হ্যাঁ সবটাকে বেশি হয়েছে, আর মটর এখানে দেয় না। দেখা ফুচকাটা এটা হলো ফুচকা, এখানে আলু দিয়ে মাখা, খুব স্পাইসি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি গণেশ টক। তো আগে যাচ্ছে পপি, ক্যামেরা এখন আমার হাতে। তো সবাইকে আগে দেখিয়ে দিই গণেশটাকে, এন্ট্রেন্সটা। তো মজার ব্যাপার হলো আমরা এখানে কিছু জিনিস দেখলাম, পছন্দ হয়েছে। তো এখন নিচ্ছি না, নেওয়ার পর নেব। সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে ওপরে, যেখানে আর কি মন্দিরটা বা গণেশ ঠাকুরের মূর্তিটা রয়েছে সেখানে। এখানে আছে কৃপয়া হাত ধোকর মন্দির মে প্রবেশ করে। ঠান্ডা ঠান্ডা জল। জায়গাটা যেরকম শান্ত, এত সুন্দর, চারিদিকে বিভিন্ন রকমের ফুল রয়েছে না, মন্দিরটা এলে মনটা পুরো মানে ভালো হয়ে যেতে বাধ্য, মনটা পুরো শান্ত হয়ে যেতে বাধ্য। তো এইখান থেকে ভিউটা খানিকটা এরকম আর কি। আর চলো এবারে আগে মন্দিরে ঠাকুরের দর্শন করে নিই। এই হচ্ছে গণপতি বাপ্পা, কি সুন্দর লাগছে। যাই হোক, ভেতরেতে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না সেভাবে, তাই ভেতরের ক্লিপ নিইনি। আর এটা হচ্ছে চারিদিকের মানে বাইরের ভিউটা আর কি। আর এবারে আমরা এই মন্দিরের চারপাশটাও একটু ঘুরে দেখবো। এইখানটায় তো খুবই সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। গণপতি বাপ্পা মোরিয়া। তো চলো এবার সাইডগুলো দেখে নিই। এই যে বাদিকটা থেকে ওই নিচটায় আমরা গাড়িটা পার্ক করে এসেছি, আর এই পাশে উপরে হচ্ছে মন্দিরটা। শিব বাবার মন্দির, শিবলিঙ্গ এখানে। গণপতি দর্শনে এসে গণপতি বাপ্পাকে দর্শন করে এই শিবলিঙ্গের দর্শন পাওয়াটা বা এটা সাডেনলি দেখতে পাওয়াটা আমার জন্য আরেকটা এক্সট্রা প্রাপ্তি হয়ে গেল আজকে। আমি এটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছি না, আমি দৌড়ে কি চলে গেছি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। গণেশ টকে গণপতি বাপ্পার মন্দিরের পেছন দিকটা এই শিবলিঙ্গটা রয়েছে। তোমরা যারা যারা ভিজিট করো অবশ্যই এখানে এসে একবার বাবার কাছে মাথা ঠেকিয়ে যেও। এখন পপি শপিং করা শুরু করেছে। কিছু ম্যাগনেটস দেখছিলাম আমরা, তোমাদের কিছু কালেকশন দেখাই। সুন্দর সুন্দর ম্যাগনেটস আছে এই দোকানটায়, জাস্ট গণেশ চকির সামনেই। দেখো তো সুন্দর সুন্দর, এটা গুরদম্মার নানা ধরনের আছে। তার মধ্যে আমার এইটা খুব ভালো লাগলো, এটা আমি নিলাম, আমি এটা পারচেস করলাম। নানা রকমের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আছে, এবং দামগুলো খুব রিজনেবলের মধ্যেই আছে।
গণেশ টক দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে হনুমান টক, তারপর যাবো হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire. এখন আমরা এসে গেছি হচ্ছে গণেশ টকের পর হনুমান টক। আমরা ভেবেছিলাম আগে তাসি ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করবো, বাট ওখান থেকে লোকাল একজন বললেন কি না, এটা যেহেতু অনেকটা ওপরে, অনেকটাই মানে চড়াই ছিল, অনেকটা খাড়া চড়াই ছিল, তো লোকটা বললেন আগে হনুমান টক দেখে নাও, তারপর তাসি ভিউ পয়েন্ট বা ওয়াটারফলস যেগুলো যে সেগুলো। তো আমরা এখন এসেছি, তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা। তো এই হচ্ছে হনুমান মন্দির, এই আই থিঙ্ক ওপরেই এখানে শু স্ট্যান্ড রয়েছে। প্রত্যেক জায়গায় এই জিনিসটা খুব ভালো লাগলো, এখানটায় পুরো ম্যাপ রয়েছে। এখানটায় সমস্ত হনুমান টকের আর কি ডিটেলস সমস্ত কিছু রয়েছে, মন্দিরের হিস্ট্রি সমস্তটাই, মন্দিরটা কিভাবে তৈরি হয়েছিল বা কী কারণে তৈরি হয়েছিল পুরো ডিটেলসটা। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে ওপরের দিকে। মন্দিরে ঢুকতেই এত সুন্দর গান বাজছিল না হনুমানজির, মানে এত ভাল লাগছিল। আমাদের হনুমান টকে যখন থেকে এসছি সব থেকে ভালো লেগেছে এই গানটা। আমি কিছু কিছু ক্লিপস আর কি তোমাদের অ্যাড করে দেবো মধ্যখানের র ক্লিপস, যেখানে তোমরাও শুনতে পাবে আর কি। পুরো মন্দিরটা এত সুন্দরভাবে আর কি কালার ফালার করে মেনটেন করা না, খুব ভালো লাগছে। আর এই গানটাই সব থেকে ভালো পিওর ভাইব দিচ্ছিল আর কি, মানে তোমার এইখানটায় ভালো লাগতে বাধ্য। আমরা জানি না আমরা কতক্ষণ এই মন্দিরটায় থাকবো, বাট এখানটায় থাকলে সময় যে কীভাবে কেটে যাচ্ছে সেটা বলাটা ভীষণ ডিফিকাল্ট। তো আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে, যেখানে হনুমানজি বসে আছেন। আর তোমরা ভেতরটা জাস্ট দেখতেই পাচ্ছ কতটা শান্ত, স্নিগ্ধ, পবিত্র। হনুমানজির মূর্তিটাও তোমরা জাস্ট দেখে নাও, উনি স্বয়ং এখানটায় বসে রয়েছেন, দেখেই পুরো লাগছে। ভেতরে হনুমান চালিসা সমস্ত কিছু ইন রিটেন আর কি ওখানটায় রাখা ছিল, খুব সুন্দর ছিল আর কি ভেতরের ভাইবটা। আর বাইরেও বিভিন্ন রকমের মন্দির রয়েছে, তোমাদের আমি টুকটাক ছোটো ছোটো ক্লিপস এখানে তুলে ধরছি। হনুমান মন্দিরে দর্শন হয়ে গেছে, এত ভালো লাগলো। এখন যাচ্ছি নিচে, এখন বাদ বাকি সাইট সিইং গুলো করে নিলে মানে করবো আর কি, খুব ভালো লাগছে। তো ফাইনালি আমরা হনুমান মন্দিরে প্রায় ঘন্টাখানেকের থেকেও বেশি সময় স্পেন্ড করেছি। করে এখন আমরা হনুমান মন্দির থেকে বেরিয়ে নিচের দিকে নামছি। এই মন্দিরটা একজন লোকালি সাজেস্ট করলেন আগে দেখার জন্য, যেহেতু এটা অনেকটা চড়াই, তো একটু বিকেল বা সন্ধ্যের দিক হলে একটু ডিফিকাল্ট হতে পারতো। আর তোমরা যেরকমটা উনি বলেছিলেন, রাস্তায় মেঘ কতটা পরিমাণ রয়েছে সেটা দেখতেই পাচ্ছ। লিটারালি কিছু কিছু জায়গায় সামনে কি রয়েছে, কোনো গাড়ি আসছে কি কিচ্ছু ভিজিবিলিটি নেই, তো এটা কিন্তু ভীষণ রিস্কি হতে পারতো। তো আমি সাজেস্ট করব তোমরা যারা হনুমান মন্দির ভিজিট করতে আসতে চাইছো তারা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করে একটু সকাল সকাল চলে আসার জন্য। এখন আমরা এসে গেছি হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। হনুমান টক, গণেশ টক দেখা হয়ে গেছে। আজকে আমার কানের মানে ইয়াররিং যেটা পরেছে আমার কি অকওয়ার্ড বিকট লাগছে। এই ইয়াররিংটা কেনার পর আজকে ফার্স্ট টাইম পরলাম। যাই হোক, এখন চলো উপরে যাই, দেখা যাক কিরকম ভিউ পয়েন্ট। মানে স্বভাবতই বুঝতে পেরেছিলাম একটু তো ওপরে হবে, বাট এতটা সিঁড়ি চড়তে চড়তে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। এখানটায় সাইডে সাইডে প্রচুর ফ্রুটস আর কি বিক্রি হচ্ছিল। আর আমরা চলে যাব কোনো দিক না থাকি সোজা ওপরে, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি আসতে পারে। অলরেডি আমরা রাস্তায় টুকটাক বৃষ্টি পেয়েছি যেখানে যেখানে মেঘ ছিল। তো চলো আগে উপরে যাওয়া যাক। হাঁপিয়ে গেছি সিঁড়ি উঠতে উঠতে, এখনো প্রচুর সিঁড়ি বাকি, উঠে যেতে হবে।
এসে গেছি হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এটা এরকম দেখতে না, বেসিক্যালি এখান থেকে হয়তো ভালো ভিউ আসে, বাট এখন যেহেতু মেঘ আছে খুব বেশি দেখা যাচ্ছে না, তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। বেসিক্যালি এই জায়গাটা এরকম একটা ভিউ পয়েন্ট যেখান থেকে বাইরে খুব ভালো ভিউ আসে, বাট আমরা যবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি, যদিও বা মনসুনে এসছি, ওটা হওয়াটাই স্বাভাবিক, বাট বৃষ্টি প্রচুর পরিমাণে আমাদের জ্বালাতন করছে ভাই, বৃষ্টি পিছুই ছাড়ছে না, তাই আমরা কোথাও গিয়ে কোনো রকম ভালো ভিউ পাচ্ছি না, বিকজ যেখানেই তাকাচ্ছি শুধু মেঘ। আমার তো খুব ভালো লাগে বাইক চালাতে, পাহাড়ি পাহাড়ি একা একা রাস্তায় আমি আমার মনের ইচ্ছে মতো করে যাচ্ছি। আমরা সত্যি ট্রিপটা খুব এনজয় করছি ফাটাফাটি। আর তো গাড়ি যা চালিয়েছে পুরো চুমু ফাটাফাটি সলিড গাড়ি চালাচ্ছে। ভিউ পয়েন্টে এসছি, বাট অ্যাকচুয়ালি চারিদিকে মেঘ আছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, তো সেই জন্যে এখন তো দেখা যাচ্ছে না সেরকম, হয়তো সকালের দিকে এলে বা মেঘ না থাকলে খুব ভালো ভিউ পাওয়া যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিউ তো হতেই থাকবে, নিতেই থাকবে। ভিউ পয়েন্টে জাস্ট সামনেই একটা দোকান দেখে আমরা চলে এসেছি এখন খেতে, পেট পুজো করতে। জলটা কেমন টেস্ট করে বলো। জলটা মুখে দিয়ে যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিই, ফ্লেভার পাওয়া যাচ্ছে, ফ্লেভার নর্মাল জলের মতো ফিল হচ্ছে, আর যদি আমরা মুখে একটু রাখি দেন ফ্লেভারটা ফিল করতে পারা যাচ্ছে। পিচ ফ্লেভার। কফি এসে গেছে, কফি এই কথাটা অনেকটাই উইয়ার্ড কি জলটা টেস্ট করে বলা, অ্যাকচুয়ালি অনেকে হয়তো জানবে, অনেকে হয়তো জানবেই না, সিকিমে কিন্তু ছোট জলের বোতল অ্যালাউড নেই, একমাত্র 40 রুপিসের যেই বড় 2 লিটারের জলের বোতল সেটাই অ্যালাউড। প্লাস্টিক যেহেতু ওখানটায় ব্যান রয়েছে, তো সেই জন্য ওখানটায় ফ্লেভার্ড ওয়াটার পাওয়া যায় আর কি। তাশি ভিউ পয়েন্ট থেকে পুরো কাক স্নান হয়ে পুরো ফিরেছি, মানে বৃষ্টি আমাদের আর পিছু ছাড়ছে না, তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে এখন যাচ্ছে হচ্ছে ডিনার করতে। এখন মোটামুটি 9:40 মতন বাজছে, তো যাচ্ছি এখন ওই নিচে ম্যাল রোডের ওখানটায়, ম্যাল রোডই বলে তো, হ্যাঁ, তো ওখানটায় যাচ্ছি, দেখি কি কি পাই। বাকিটা মানে এমজি মার্কেট এখানটায় এসছি, এই যে এদিকে হচ্ছে লাল বাজার, আর এখন যাচ্ছে হচ্ছে সামনেটায়। এই সুন্দর ওয়েদার, বৃষ্টি ভেজা রাস্তা যেন এমজি মার্গের সৌন্দর্য আরও কতটা মানে কত গুণ বাড়িয়ে তুলেছে আর কি। তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, স্পেশালি বৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এখন যেহেতু অনেকটাই রাতও হয়ে গেছে, এখানে কিন্তু লোকজনের রাশও অনেকটাই কমে এসছে, আর আমরা এখন খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি আর কি, কারণ আজকে স্পেশালি ডিনারটা তাড়াতাড়ি করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে আমাদের আর্লি মর্নিং বেরোনোর আছে, আর কালকে আমাদের ডেস্টিনেশন নর্থ সিকিম লাচুং। তো কালকের রাইডটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে থাকবো, তোমরা অবশ্যই কিন্তু দেখতে থেকো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা আমাদের এই সিকিম সিরিজটা তোমরা কি এনজয় করছো কি না, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কালকের জন্য ভীষণই এক্সাইটেড, তোমাদের সঙ্গে পুরো জার্নিটা, পুরো ট্রিপটা শেয়ার করবো, যে বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা একসাথে গ্যাদার করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে আগামীকালের সুন্দর একটা ভিডিও নিয়ে, লাচুং যেতে যেতে অনেকটা গল্প, অনেকটা আড্ডা। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।